ভাত, কাঁচামরিচ আর একটু সালাদ, ছোট করে পেঁয়াজ আর টমেটো সালাদ। হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে ডাল টমেটো দিয়ে দিচ্ছে, মাছ দিয়ে দিচ্ছে, এবার একটু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা না দিলে রান্নাটা মনে হয় যেন হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো নিয়ে এসেছি আজকেও নতুন করে আরো একটি ভিডিও। আজকে সময় একেবারেই ছিল না, খুবই কম সময় ছিল। সেজন্য খুব সিম্পল, বলতে গেলে টিপিক্যাল ঘরের খাবার ছোট্ট করে বানানো আজকে। তো আজকে কি কি বানিয়েছি দেখাই। আজকে বানিয়েছি আলু ভাজি একটু বড় করে, আর বেগুন ভাজি, ভাত, কাঁচামরিচ আর একটু সালাদ ছোট করে, পেঁয়াজ আর টমেটো সালাদ, আর কিংফিশ কারি আজকেও, টমেটো, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে ঝাল করা। আর যেটা না হলেই নয়, ডাল। ডাল আর এগুলা না হলে চলে। তো এগুলো এক সাইডে রেখে, তো প্রথমে শুরু করছি একটু আলু ভাজা দিয়ে। প্রথমে মরিচটা একটু সরিয়ে নিচ্ছি, ভাতটা একটু ভেঙে। প্রথমে আলু না, প্রথমে নিচ্ছি বেগুন দিয়ে। এক পিস বেগুন ভাজি, ভাতটা একটু ভেঙে নিলাম। বেগুন, কাঁচামরিচ আর একটু পেঁয়াজ। এই টেস্টের তুলনা হয় না। আজকে সময় একেবারে ছিলই না, ঝটপট করে বানানোর চেষ্টা। ছোট্ট করে আজকে দুপুরের লাঞ্চ। খুব শীঘ্রই আসছে ওয়েস্টার্ন চাইনিজ। নেক্সট ভিডিওতে আমার প্ল্যান করা আছে কোরিয়ান রামেন স্পাইসি, অথবা থাই স্যুপ আর চিকেন অন্তন। ওটা লাঞ্চ হবে না, ওটা হবে ডিনারের জন্য বানানো ভিডিওটা আসবে। গরম গরম বেগুন ভাজি, একটু কাঁচামরিচ ও
এই স্বাদের তুলনা হয় না আসলে। তো আর একটু ভেঙে নিচ্ছি ডাল। ডালটা একদম ঘন করে বানানো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, রসুন, টমেটো দিয়ে একদম খুবই সুন্দর লাগছে। তো একটু আলু দিয়ে খাই মেখে। খুবই সুন্দর লাগছে ডালটা। এই ডালটা আমি যতবারই বানাই ততবারই ডালটা খুবই সুন্দর হয়, খুবই টেস্টি হয়। আজকেও তাই। এরকম একটা ডাল আর একটু ভাত থাকলে, একটা মাছ ভাজি অথবা কোনো ভাজির সাথে আর কিছুই লাগে না, এটা দিয়েই খাওয়া যায়। নিচে ডাল থেকে একটা কাঁচামরিচ আর একটু ঘন ডাল, আর নিচে একটু টমেটো, একটা টমেটো। এই মরিচটা ভাতের সাথে মেখে সুন্দর করে ভাতের সাথে মেখে এক পিস আলু সাথে, খুবই সুন্দর লাগছে খেতে। কাঁচামরিচের ফ্লেভারটা একদম পুরো নাকে চলে আসছে। ডালটা এত টেস্ট হয়েছে, এভাবে না খেলে আসলে পরিপূর্ণ স্বাদটা মনে হচ্ছে হয় না। নিয়ে নিচ্ছে আর একটু ভাত। নিয়ে নিলাম আর একটু পরিমাণ ভাত। এবার নিচ্ছি কিংফিশ। এটাও অনেক দুর্দান্ত হয়েছে, কালারটা দেখে খুব ঝাল ঝাল মনে হচ্ছে, আর ঝাল আমার খুবই পছন্দ। তো নিয়ে নিচ্ছি কিংফিশ কারি, অনেক ঝাল করে বানানো। প্রথমে গ্রেভিটা উপরে ছড়িয়ে দিচ্ছি। পুরো মাছটা নিয়ে নিলাম, সাইডে রাখছি। প্রথমে একটু কাঁচা মরিচটা ভাতের সাথে একটু মেখে, আর একটু টমেটো নিচ্ছি, টমেটোটাও মেখে নিচ্ছি এর সঙ্গে মেখে নিচ্ছি। একটু মাছ, প্রথম কিংফিশার বাইটটা দিচ্ছি। খুবই সুন্দর হয়েছে, নিজে রান্না করছে সে বলে বলছি না। এই মাছটা রান্নার সময় আলাদা সিক্রেট একটা মশলা দিয়ে বানানো, সেই জন্য দারুণ লাগছে। তো কারা কারা বলো আমার মতো এভাবে দেশের বাইরে ব্যাচেলার বাসায় রান্না করে খাচ্ছ, আমাকে জানাও। আর কারা কারা ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটা আমাকে কমেন্ট করে জানাও। আর তোমরা বলো তো তোমরা কি ধরনের ভিডিও আমার চ্যানেলে দেখতে চাও, কুকিংয়ের, রান্নার। তো আমি সেটা অবশ্যই বানিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আস্তে আস্তে আসতেছে আরো কিছু ভিডিও, ব্রেকফাস্ট, ডিনার, সব কিছুর ভিডিও আসছে। আসলে আমি একা একা সব কিছুই আমার অ্যারেঞ্জ করা, একা একা সব কিছু বানানো, এর জন্য সব কিছু এত কিছু করে ওঠে না। তো যখনই সময় পাই ছোট্ট করে বানানোর একটু চেষ্টা করি। এই মাছটা পোড়া নিচ্ছে। মাছের মধ্যে কে কোন মাছটা খেতে পছন্দ করো আমাকে জানাও কমেন্ট করে। আমি তো এখানে
3 বছর থেকে খুবই মিস করছি ইলিশটা। ইলিশ ভাজি আর একটু ডাল আর একটু তেল দিয়ে, সরিষার তেল দিয়ে ইলিশ মাছ ভাজা, আর একটু ডাল দিয়ে, ওইটা খুবই মিস করছি। আশা রাখছি যখনই দেশে যাব ওইটা মিস হবে না। যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছো, একটু লাইক করো নাই অথবা একটু শেয়ার করো, অবশ্যই একটু শেয়ার করো। আর তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আমি তো এখন বাইরেও মাঝে মাঝে বাইরের খাবার খেতেও পছন্দ করি। তোমরা কি চাও সেই ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি? যদি চাও তাহলে কমেন্ট করে আমাকে জানাও, আমি অবশ্যই তোমাদেরকে সেটাও দেখানোর চেষ্টা করব। এখানে আমি আসার পর অনেক বিভিন্ন দেশের খাবার ট্রাই করেছি, মাঝে মধ্যে চেষ্টা করি। তো আশা করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। খাওয়া প্রায় পুরো কমপ্লিট। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। টাটা, বাই বাই।